আমি দেখুন আজকে ছানা তৈরি করে নিয়েছি 1 লিটার দুধে। 1 লিটার দুধে ছানা তৈরি করেছি। আর এখানে আমি দিয়ে দেব, আজকে দেখুন আমি এই বাটিটার থেকে 1 বাটি ভর্তি দিইনি, মানে অর্ধেক দিয়েছি। এই অর্ধেক চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা আপনাদের ইচ্ছে মতো মানে দিতে পারেন চিনি, কেননা এটা আমি নলেন গুড়ের মন্ডা তৈরি করব। বাঁকুড়াতে এই মন্ডা কিন্তু খুব পাওয়া যায়। আপনারা হয়তো যদি কেউ গিয়ে থাকেন বা কারো বাড়ি হয় থাকে ওখানে, এখন তো সব জায়গাতে পাওয়া যায়, কিন্তু বাঁকুড়াতে এই মন্ডা ভীষণ মানে প্রসিদ্ধ, এখানে ওখানে খুব পাওয়া যায়। তো যাই হোক, আমি সেই মন্ডা বাঁকুড়া বা বিষ্ণুপুর আমাদের ওইসব জায়গায় যখন পাওয়া যায়, আমি ঠিক সেই রকম একটু তৈরি করে নেব আর আপনাদেরকে দেখাবো কি সহজে তৈরি করা যায়। তো কথা বলতে বলতেই দেখুন আমি যে চিনি দিয়েছি, মিষ্টিটা আপনারা আপনাদের মানে টেস্ট অনুযায়ী দেবেন, যতটুকু মন চাইবে সেইটুকুই দেবেন, তার বেশি দেবেন না। তো আমি দেখুন এটাকে মেখে নিয়েছি কথা বলতে বলতে। দেখুন আমি এই হাতে লেগে আছে বলে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, ঠিক 1 চিমটি সোডা আমি দিয়েছি। এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি, একদম আঙুলের চিমটি ধরলে না 1 চিমটি সোডা, ঠিক এইরকমই খাবার সোডা মানে একটু দিয়ে দেবেন, দিলে খুব ভালো হবে। বেশ একটু মানে কি বলবো, নরম মুচু মানে খাস্তা টাইপের একটুখানি এটা হবে। খাস্তা তো সেই রকম না, মানে একটু মোলায়েম নরম এরকম হবে। দিয়ে এটাকে খুব ভালো করে আবার মেখে নেব। দিয়ে এখন দিয়ে দেবো নলেন গুড়ের সাথে। আপনাদের দেখিয়ে দিচ্ছি পরপর আমি, কিন্তু ছানাটাকে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। যেমন আমরা মিষ্টি রসগোল্লা করি ওই রকম নয়, কিন্তু দানাগুলোকে বড় বড় যে দানাগুলো হয়ে থাকে সেগুলোকে ভেঙে নিতে হবে। দেখুন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখুন এখানে আমি দিয়ে দেবো খেজুর গুড়। এই যে আমি এইটুকু দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দেব। আমি হাতটা বেশ ভালো করে পরিষ্কার করে নিই। এখানে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ দিলে বেশ ভালো হবে। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিলেও চলবে, কিন্তু একটু দিলে ভালো হয়। তো হাতটা ধুয়ে নিই, বারবার দিতে অসুবিধে হচ্ছে এক হাত দিয়ে। এখানে আমি দিয়ে দেবো, ধরুন একটা 10 টাকা প্যাকেটের যতটুকু থাকে সেই হিসেবে আমি দিয়ে দিলাম। এই যে বড় চামচে 3 চামচ আমি দিলাম। এটাকে আমি এইভাবে মেখে দেব সমস্ত কিছু। আমি এখানে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। যদি ননস্টিকের থাকে কোনো ফ্রাই প্যান বা কড়াই খুব ভালো হয়, নাহলে একটা মোটা কড়াইয়ের মধ্যে এটাকে রেডি করতে হবে। তো চলুন দেখুন আমি এখন সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে দিয়ে দেবো এখানে। এবার এটাকে আমাকে লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে এটাকে মানে পাক তৈরি করে নিতে হবে। আমি ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এর মধ্যে এটাকে আমি পুরো রেডি করে নিয়েছি। এবারে কিন্তু আমি এভাবে এই স্প্যাচুলাটা দিয়ে ঠিক এইভাবে মাখিয়ে নেব, রেডি করে নেব। যদি কোনো দানা থাকে তাহলে এইরকম স্প্যাচুলা দিয়ে কিন্তু ভেঙে নেওয়া যাবে। যে দুধ দিয়েছি সেই দুধের একটুখানি ডালা ডালা আছে, সেগুলোকে আমি এইভাবে ভেঙে নেব। এবার ভেঙে নেওয়ার পরে আমি একটুখানি মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। মিষ্টিটা তৈরি করা ভীষণ সহজ আর খেতে সেই রকমই টেস্টি। যে এরকম মানে আমি তৈরি করতে মনে হচ্ছে খুব মানে কঠিন, ভীষণ সহজ। মানে একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজ। আর খেতে একবার যদি একটা শুরু করেছেন খাওয়া, আমার মনে হয় না থামবেন, এতটা মানে টেস্টি হয় খেতে। দেখবেন এখন মিষ্টির দোকানে অনেক জায়গায় পাওয়া যায়। আমি যেখানে থাকি আমি সেখানেও মোটামুটি 2-1টা দোকানে দেখেছি। তো
তো এইভাবেই ধৈর্য ধরে কিন্তু একটু দাঁড়িয়ে থেকে এইভাবে যে সন্দেশটা আমি মন্ডাটা তৈরি করছি, কেউ সন্দেশ বলে কেউ মন্ডা বলে, তো এটা না আসল কিন্তু এটার নাম হচ্ছে মন্ডা। তো এটা চিনি দিয়েও শুধু করতে পারেন, যখন খেজুর গুড়, নলেন গুড় বা পাটালি গুড় না থাকবে ক্যারামেল করেও কালারটা আনতে পারেন, বা চিনি দিয়ে এমনি সাদা সাদাও করতে পারেন, সাদা সাদা চিনিরও পাওয়া যায়। কিন্তু এই সময়তে খেজুর গুড় বা নলেন গুড় বা পাটালি গুড় দিয়ে যে স্বাদটা মানে অসাধারণ, মানে কি বলবো আপনাদেরকে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছেন তারাই স্বাদ জানেন, ওনারা জানবেন, কিন্তু যারা খাননি অবশ্যই আমার এই যে ভিডিওটা দেখে একবার তৈরি করে নিন। আপনাদের দেখাই, দেখুন কিরকম হয়েছে, অনেকখানি শুকিয়ে গেছে, দেখেছেন? এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে এটাকে বুঝবেন এটা হয়ে গেছে। এমনিতেই তো বুঝতে পারছেন যে প্যান ছেড়ে দিচ্ছে, দেখুন এমনিতে তো বোঝা যায়। যারা বুঝতে না পারবেন তারা কিন্তু এইভাবে নেবেন, এই যে এইভাবে নিয়ে দেখবেন, এই যে দেখুন চিটচিট করছে, এই যে একটা চিটচিটেনি ভাব, এইটা তখনই বুঝে যাবেন যেটা হয়ে গেছে। বা একটা দানা পাকিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন একটা যখন ডালা পেকে যাচ্ছে তখন বুঝবেন এটা একদম রেডি। এই যে এরকম যখন হবে, কারণ এটাকে যখন নামিয়ে দেব ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এটা আর একটু শক্ত হবে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, এটা আবার রেডি হয়ে গেছে। এখন এবার আমি এটা থালার মধ্যে ঢেলে নেব, কারণ এটার মধ্যে থাকলে পাকটা আরো কড়া হয়ে যাবে, সেই কারণে। দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। দেখুন প্যান থেকে কিন্তু খুব ভালো মতো চলে আসছে, কিন্তু এটাকে যদি আমি এখানে রেখে দিই না, খুব শক্ত হয়ে যাবে। আমি হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি, আর যখন এটা করেছিলাম তখন একটুখানি ঘি দিয়েছিলাম, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, আমি একটু ঘি দিয়েছিলাম। আর দেখুন এইটা ঠান্ডা করে আমি এক জায়গায় একটুখানি জমাট করিয়ে নিয়েছি, জড়ো করে নিয়েছি এক জায়গায়। এবারে আমি এখানে দেখুন একটা ভিজে সাদা কাপড় রেখেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ঠিক আমি এটা হালকা গরম থাকবে সেই সময়তেই একটু একটু করে নিতে হবে, ঠিক এইরকমভাবে নেবেন। এবারে বড়টা আপনারা যেমন খুশি করতে পারেন, আমি যেমন এইরকম বড় এইরকম সাইজের করব, নিয়ে এই যে এইরকম করে করে আমি এখানে দিতে থাকবো। জোরে একটুখানি সে আছাড় দিয়ে ফেলার মতন করে এটাকে ফেলতে হবে, তবে সাইজগুলো দেখবেন যেন সবগুলোই সমান হয়। এইভাবে আমি সবগুলোকে করে নেব। এই যে দেখুন না, একটু হাতে এরকম করে নিয়ে তবে দেখবেন যদি 6টা হয় তো 6টা, 9টা হলে যেন ডবল আসে, নাহলে কিন্তু হয় 6টা, 8টা, 10টা এরকম করে করতে হবে, বিজোড় সংখ্যা যেন না হয়, কারণ বিজোড় সংখ্যা হলে কিন্তু একটা একা পড়ে যাবে, তখন ওটাকে এমনি শুধু খেতে হবে, আর কিছু করার নেই। তো ওই রকম ভাবে করতে হবে। তো চলুন এখন আমি এগুলোকে সব এইভাবে দিয়ে দিই। দেখুন এগুলোকে আমি এইভাবে একটা ভিজিয়ে, আপনারা গামছা বা একটা সাদা কাপড় একটু ভিজিয়ে জলটা ভালো করে নিংড়ে নিতে হবে, তারপরে এগুলোকে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে মানে আছাড় মেরে মেরে দিতে হবে। সাইজগুলো আপনারা আপনাদের আন্দাজ মতো যেভাবে করেন করে নেবেন। দেখুন আমার সবগুলো একই মাপের হয়েছে, এগুলো একটুখানি টেনে যাক, তারপরে আপনাদেরকে আবার পরে এসে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এখন আমি এগুলোকে রেখে দেবো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, তারপরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। আর দেখলেই বুঝতে পারছেন যে কীরকম হতে পারে এটা খেতে। তো আশা তো করেই নিয়েছেন আপনারা, আর এটা দেখে তো নিশ্চয়ই অবশ্যই একবার অন্তত বাড়িতে তৈরি করবেন। বাচ্চা কেন, সবার ভালো লাগবে এটা খেতে। বাড়িতে সব মেম্বারদের, বাড়িতে যতজন সদস্য আছে সকলের এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। তো চলুন এখন থাক, আপনাদেরকে পরে এসে দেখাচ্ছি যে কীরকম হয়েছে।
আমি যে মন্ডাগুলো তৈরি করে দেখালাম আপনাদেরকে সেগুলো রেডি হয়ে গেছে। তো কাপড়ে যে আমি মেলেছিলাম, যেগুলো দিয়েছিলাম বেশ ছুঁড়ে ছুঁড়ে যে দেখেছেন আপনারা, সেটা কিন্তু আর আমি তোলাটা দেখালাম না। আপনারা তুলে নিতে পারবেন বা থালাতেও তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে আপনারা করতে পারেন। এটা আমি বলতে ভুলে গেছিলাম, থালাতেও দেওয়া যায়। তো দেখুন আমি একদম ডবল ডবল করে নিয়েছি আর পুরো রেডি। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আমি, কতটা নরম হয়েছে দেখুন। খাস্তাম মানে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে আমি ভেঙে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কি সহজেই একদম দুভাজ মানে দুটো টুকরো হয়ে যাচ্ছে। আমি তো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীরকম হয়েছে এই মন্ডা মিষ্টি। যদি আজকের এই মন্ডা মিষ্টির ভিডিও আজকে আপনাদের সকলের ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিও, নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।